আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো যে এই ওয়্যারিং এর মধ্যে যদি কোনো ফল্ট হয় তাহলে সেটা কিভাবে ঠিক করব। এখানে দেখেন আমাদের এই পাশে এখানে যে আমাদের চ্যানেল ওয়্যারিংটা আছে, এই পাশে কন্ডিউট ওয়্যারিংটা আছে। এখানে আমাদের যে চ্যানেল ওয়্যারিং এর এখানে যে সুইচগুলা এগুলো আমরা ঠিকই চলতেছে। এই সকেটে ঠিক লাইন আছে, কিন্তু আমাদের এই যে কন্ডিউট ওয়্যারিংটা আছে এর মধ্যে যে লাইনটা আছে এই লাইনটা দিলে শুধু আমাদের যে একটা ভাল্ব, শুধু এই সুইচে যে ভাল্বটা চলতেছে এই ভাল্বটাই শুধু জ্বলে, কিন্তু অপর দিকে যে আমাদের এখানে ফ্যানের যে লাইনটা আছে এইটা কাজ করতেছে না। এমত অবস্থায় আমরা প্রথমে কি করব, আমরা চেক দিব যে আমাদের রেগুলেটরটা নষ্ট কিনা। প্রথমে আমরা এটা কি শর্ট করে এটা দেখব যে এখানে সুইচে থেকে রেগুলেটরটা কাজ করতেছে কিনা। এই জন্য ডাইরেক্ট লাইনে আমরা শর্ট দিলাম, তো আমাদের রেগুলেটরটা ডাইরেক্ট লাইনে সেটা কাজ করতেছে না। এখন আমরা টেস্টারের সাহায্যে দেখবো যে এটা লাইনটা পুরোটা ঠিক আছে কিনা। সর্বপ্রথম আমাদের যদি কখনো কোনো লাইনের প্রবলেম হয় তাহলে আমরা দেখবো যে ইনপুট ফেজটা আছে কিনা। যদি ইনপুট ফেজটা থাকে তাহলে ফেজের আউটপুট দেখবো। ফেজের আউটপুট থেকে আমাদের এই বোর্ড পর্যন্ত যে ফেজটা আসার কথা ছিল ওই ফেজের দেখবো লাইনটা আছে কিনা। আউটপুট থেকে দেখবো, সরি ইনপুট থেকে দেখবো আউটপুটে লাইন আছে কিনা। এরপর আউটপুট থেকে দেখবো সুইচের ইনপুটে, সুইচ থেকে দেখবো সুইচের আউটপুটে লাইন আছে কিনা। হ্যাঁ, সুইচের আউটপুটে আছে এবং রেগুলেটরও আছে। যদি এরকম থাকে তাহলে আমরা দেখবো যে আমাদের এই গোড়া অব্দি লাইনটা আছে কিনা। অবশ্যই লোড লাগানো অবস্থা দেখেন, এখানে গোড়া অব্দি লাইন আছে, এখানে নাই, কিন্তু তাও আমাদের ভাল্বটা চলতেছে না। তখন আমরা এখানে একটা লোড লাগাবো। লোড লাগানোর পর এখন দেখেন এখানে টেস্টার শো করলে আমাদের ফেজে টেস্টার শো করতেছে এবং নিউট্রালের মধ্যে টেস্টার শো করে। তার মানে বুঝতে হবে যে আমাদের এই নিউট্রালটা প্রপার নাই, নিউট্রালটা এখানে মিসিং আছে। তো আমাদের শিওর হইতে হবে নিউট্রালটা মিসিং আসলে কোথা থেকে, যেহেতু আমরা এখানে আমরা এই পর্যন্ত দেখবো এইখানে নিউট্রালটা মিসিং আছে কিনা। যদি এখানে নিউট্রাল মিসিং থাকতো তাহলে এখানে আমাদের বাতি জ্বলতো, টেস্টার শো করতো। তাহলে আমরা এটুকু শিওর হলাম যে আমাদের এই যে এইখান থেকে যে এই কেবলটা আছে, মানে এই জয়েন্ট থেকে যে আমাদের এই বাল্বের গোড়া পর্যন্ত যে কেবলটা আছে এই কেবলটার মধ্যে নিউট্রাল মিসিং। এখন এটা আমরা দেখার জন্য আমরা ব্রেকারটা অফ করব এবং এই তারটা খুলবো। খোলার পরে এই তারটা বের করে আমরা এরকম টানতে টানতে দেখবো যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। দেখেন এটা শুরুতেই তার কাটা ছিল, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে। এখন আমাদের এই তারটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে এই লাইনটা চলবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি আমাদের কখনো লোড প্রবলেম হয় তো আমরা এভাবে টেস্টারের সাহায্যে আমাদের লোডের প্রবলেম গুলো এগুলা বের করতে পারবো। ধন্যবাদ।